তোমার পরিবারে তোমার ছেলে রয়েছে, তোমাকে প্রশ্ন করানো হবে। তোমার পরিবারে তোমার মেয়ে রয়েছে, তোমাকে প্রশ্ন করানো হবে। তোমার পরিবারে তোমার স্ত্রী রয়েছে, তোমার স্ত্রী সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করানো হবে। এটা মনিরুল মুলবি সাহেবের কথা নয়। নবী বলছেন ফাররাজুলু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। বাড়ির কর্তা রাখাল, তার রাখালি সম্পর্কে তাকে প্রশ্ন করানো হবে। তোমার ছেলে কি করেছিল? তোমার ছেলে 7 বছর হয়েছিল, 10 বছর হয়েছিল, 15 বছর হয়েছিল, 25 বছর হয়েছিল, তুমি নামাজ পড়িয়েছো না পড়াওনি? তোমার ছেলে রোজা রেখেছে না রাখেনি? তোমার ছেলে মদ পান করেছে, উত্তর দাও। তোমার ছেলে ব্যভিচার করেছে, তুমি নির্দিষ্ট টাইমে বিয়ে দাওনি, অতএব তুমি উত্তর দাও। ওয়া হুয়া মাসউলুন রাইয়াতিহি, তার পরিবার সম্পর্কে তাকে প্রশ্ন করানো হবে। নবী আমার তৃতীয় কথা বললেন আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা। এরে মা বোন রে আমার, নবী আমার বলেন আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা। বাড়ির স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে। বাড়ির স্ত্রী হচ্ছে তার স্বামীর পরিবারের রাখালনি। আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, বাড়ির স্ত্রী তার স্বামীর পরিবারের রাখালনি, তার রাখালনি সম্পর্কে জিজ্ঞাসা করানো হবে। এরে মা, তোমার স্বামীর পরিবারে ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, তোমার স্বামীর পরিবারে তোর বাবা রয়েছে, মা রয়েছে, তাদের ঠিকঠাক করে খাবার দিয়েছো না দাওনি? তাদের ঠিকঠাক করে দেখাশোনা করেছো না করনি? তোমার স্বামীর পরিবারের মাল সম্পদ সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসা করানো হবে। তোমার স্বামীর হাজারো হাজার টাকা সেই দিন ছিল, সেই টাকা তুমি কি করেছো তোমাকে প্রশ্ন করানো হবে। আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আনহা, তোমাকে সেই সম্পর্কে প্রশ্ন করানো হবে। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ কথা বললেন আল আবদু রাইন ওয়া হুয়া মাসা আল আবদু রাইন আল মাল সাইয়্যিদিহি। পরিবারের মধ্যে রাখালকে প্রশ্ন করানো হবে, জনকে প্রশ্ন করানো হবে, মজদুরকে প্রশ্ন করানো হবে, কর্মচারীকে প্রশ্ন করানো হবে যে তোমার মালিকের মাল সম্পর্কে। তোমার মালিক তোমাকে রেশন বন্টন করতে পাঠিয়েছে, 20 কুইন্টাল মাল দিয়ে পাঠিয়েছে। একদিকে তুমি 1 কুইন্টাল মালকে সরিয়ে দিয়েছো, আর এই দিকে তুমি মাল খরচ করেছো। তোমার মালিক তোমাকে মেশিন চালাবার জন্য 10 লিটার তেল দিয়ে পাঠিয়েছে, তুমি 2 লিটার আউট করে দিয়েছো না, প্রশ্ন করানো হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আল আবদু রাইন আলা মাল সাইয়্যিদিহি, কর্মচারী তার মালিকের মালের রাখাল, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তার রাখালি সম্পর্কে তাকেই প্রশ্ন করানো হবে। প্রশ্ন করানো হবে। এরকম বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। আমি তো বিষয়ের মুলবি সাহেব, যে বিষয়ে ওয়াজ করি সে বিষয়ে চলি। বিষয়টা আমার রয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আপনার জন্য সৃষ্টি করেছে, আর আপনাকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। কত নিয়ামত আল্লাহ দিয়েছে আপনি জানেন? আল্লাহ বলছেন ওয়া তাকুম মিন ফাদলিহি ওয়া ইন সালতুম। এর নবী তোমাকে প্রশ্ন করে আমার নিয়ামত সম্পর্কে, তুমি বলে দাও আমি এত নিয়ামত তোমাকে দিয়েছি যেটা গণনা করে শেষ করতে পারবে না। শুধু সূর্য দিইনি, চন্দ্র দিইনি, উদ্ভিদ দিইনি, প্রাণী দিইনি, এত নিয়ামত দিয়েছি যেটা তুমি গণে শেষ করতে পারবে না। ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত দিয়েছি যেটা তুমি কাউন্টিং করে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, মানব জাতি একেবারে বেইনসাফ জাতি। এত নিয়ামত দিয়েছি, তারা আমার শুকরিয়া আদায় করে না, তারা শুধু আমার না শুকরিয়া করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে। রব্বুল আলামিন
পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, এরে বান্দারা, আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, সুতরাং শুনো, তুমি আমার ইবাদত যদি করো, আমি আরহামুর রাহিমিন, আমার বিনিময়ে ইবাদত করতে হবে, কিন্তু যদি আমার ইবাদত বান্দি করো, আমি আরহামুর রাহিমিন, আমি অত্যন্ত রহমকারী, আমি অত্যন্ত দয়াশীল, তোমাকে এমন এমন উপঢৌকন দিব, এমন এমন পুরস্কার দিব যেটা ভাবতেই তুমি পারবে না। ইবাদত বান্দেগের এত লাভ এবং ফায়দা রয়েছে, এক এক করে আপনাকে বুঝাতে যাচ্ছি। ইবাদত করে আপনার লাভ কি রয়েছে, ইবাদত করে লাভ কি, জালসা শুনে লাভ কি রয়েছে, নামাজ পড়ে লাভ কি রয়েছে, রোজা রেখে লাভ কি রয়েছে, এক এক করে লাভ আপনাকে আমি শোনাচ্ছি, আপনি এবার ধ্যান দিয়ে শুনুন। এক এক করে লাভ, কি লাভ রয়েছে, লাভ কি আছে। প্রথম আপনাকে বলি, ইবাদতের মাধ্যমে আপনার আল্লাহ গরিবি দূর করে দিবে, গরিবি দূর করে দিবে। আপনি ইবাদতবন্দি করেন, রব্বুল আলামিন আপনার গরিবি দূর করে দিবে, গরিবি দূর করে দিবে। গোটা মালদা জেলার মধ্যে হরিশ্চন্দ্রপুর এত গরিব ছিল, গতকালকে গহমা গ্রামে শুনছিলাম, এই গ্রামটা অত্যন্ত গরিব ছিল, কিন্তু আল্লাহ তাআলা এদের পরিশ্রমের মাধ্যমে এত পয়সা দিয়েছে। জালসার মাধ্যমে বুঝতে পারলাম গ্রামটায় কত পয়সা রয়েছে, কত পয়সা রয়েছে। রব্বুল আলামিন কারো পরিশ্রমকে নষ্ট করে না। রব্বুল আলামিন বলছেন, এরে বান্দারা শোনো, তোমরা যদি আমার ইবাদত বান্দি করো, আমি তাহলে তোমার গরিবি বাড়িতে রাখবো না, তোমাকে ধনী বানিয়ে দিব। হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসির মধ্যে নবী আমার বললেন, রব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া ইবনে আদম, ইয়া আদমের ছেলে মেয়েরা, তাফাররাক লিবাদাতি, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমার ইবাদতের জন্য সময় বের করো। ফজরের আজান হয়ে যাবে, মসজিদে যাও, নামাজ কায়েম করো, সারা দিন তুমি কাজে লেগে থাকো। আবার জোহরের আজান হবে, নামাজে আমার জন্য সময় দাও, আবার বেরিয়ে যাও, তুমি কাজে লেগে যাও। আবার আসরের আজান হবে, আমার জন্য সামান্য সময় দাও, কাজে বেরিয়ে যাও। আবার মাগরিবের আজান হবে, আমার জন্য সময় দাও, কাজে বেরিয়ে যাও। বলবেন কি তাহলে মসজিদেই যেতে হবে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুয়েলাল আরদুলি মাসজিদান। রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাঁচটা জিনিস আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যেটা কোন নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা দেয়নি। তার মধ্যে একটা জিনিস, জুয়েলাল আরদুলি মাসজিদান, আমার জন্য গোটা পৃথিবীটাকেই মসজিদ করে দেওয়ানো হয়েছে। যখনই নামাজের সময় হয়ে গেল, রায়গঞ্জে আছো নামাজ পড়ে নাও, নামাজের সময় হয়ে গেল, স্টেশনে আছো সেখানেই নামাজ পড়ে নাও, নামাজের সময় হয়ে গেছে, মাঠে জমিতে কাজ করছো সেখানেই নামাজ পড়ে নাও। নবী আমার বললেন, জুয়েলাল আরদুলি মাসজিদান, আমার জন্য, আমার উম্মতের জন্য গোটা পৃথিবীটাকে মসজিদ করে দেওয়ানো হয়েছে। কোনটা খাস জমি, সেখানেও নামাজ হয়ে যাবে, পিডব্লিউর জমিতেও নামাজ হয়ে যাবে, পাট্টার জমিতেও নামাজ হয়ে যাবে। আপনাকে বলি, যত রকমের জায়গা, সব জায়গাতে নামাজ হয়ে যাবে, তবে সব জায়গাতে মসজিদ নির্মাণ হবে না। নামাজ হবে, তবে মসজিদ হবে না। এটা আবার কেউ ভেবে নিয়েন না, খাস জায়গাতে মসজিদ করে নিব, মসজিদ হবে না। অপরের জমিতে মসজিদ নির্মাণ করবেন বিনা পারমিশনে, আপনার মসজিদ হবে না। কিন্তু যদি আপনি এই জায়গাতে আপনি নামাজ পড়ে নেন, আপনার এটা জায়গা নয়, আপনি নামাজ পড়লে আপনার নামাজটা হয়ে যাবে। কারণ নবী আমার বললেন, জুয়েলাল আরদুলি মাসজিদান, গোটা পৃথিবীটা আমার জন্য মসজিদ করে দেওয়ানো হয়েছে। তাহলে ইবাদতের যদি আমার জন্য সময় বের করো, তাহলে রব্বুল আলামিন নবী কি বলছেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন, কি করব আমি? আশুদ্ধা ফাকরাকা, গরিবি দূর করে দিব, অভাব দূর করে দিব।
আমার ইবাদত বান্দেগি করো, যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছি সেই কাজটা করো, তোমার গরিবি দূর করে দিব। আর যদি না করো, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইল্লা তাফাল, যদি এইরকম না করো, আল্লাহ তাআলার নবী খুদ আল্লাহ তাআলা বলছেন মালা তো ইয়াদাকা শুগলান, তোমার হাতে আমি কাজ পরিপূর্ণ করে দিব, হাতে কাজ পরিপূর্ণ করে দিব। এত কাজ দিব, কাজ করে ফুরসাত হবে না, একটা কাজ করবে আর একটা কাজ এসে হাজির হয়ে যাবে। মালা তো ইয়াদাকা শুগলান, তোমার হাতে আমি কাজ পরিপূর্ণ করে দিব। যত কাজ করবে তত কামাই হবে, যত কাজ করবে তত ইনকাম হবে, তত তুমি ধনী হবে। কিন্তু রব্বুল আলামিন বলছেন ওয়ালাম আশুদ্দা ফাকরাকা, তোমার গরিবি দূর করব না। কাজ নিব তবে গরিবি দূর করব না, কারণ তুমি আমার ইবাদত বান্দেগি করো না। বাপুরে আমার কথা বলছিলাম, ইবাদতের মাধ্যমে নবী মুহাম্মাদের সাথে আপনি জান্নাতে জায়গা পাবেন, নবী মুহাম্মাদের সাথে আপনি জায়গা পাবেন ইবাদতের মাধ্যমে। রব্বুল আলামিনের নবীর সাহাবী রুবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এর মা ইবাদত বান্দেগি করো, তোমাদের তো এমন কোনো কাজ নয়। এই পুরুষ মানুষকে জালসা করে কামাই করতে হয়, এই পুরুষ মানুষকে ব্যবসা করে কামাই করতে হয়, এই পুরুষ মানুষকে অপরের কর্মচারী করে কাজ করতে হয়। ইনকাম করতে কত না বসের কথা শুনতে হয়, কত না গালি খেতে হয়, কত না কি খেতে হয়, এত কষ্ট করে কামাই করতে হয়। এত বড় দায়িত্ব একজন পুরুষ মানুষের রয়েছে, মেয়েদের তো এমন কোনো বড় দায়িত্ব নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহারাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাতাবালাহা ফালাতাদখুল মিন আবওয়াবিল জান্নাতে সাত। নবী আমার বলছেন, এরে আমার উম্মতের মেয়েরা, এরে আল্লাহর বান্দিরা শুনো, আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মেয়ে পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করে, ওয়া সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহারাহা, রমজান মাসে যদি রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, নিজের ইজ্জতের যদি হেফাজত করে, ওয়া তাতাবালাহা, এবং স্বামীর বাধ্যতা হয়ে চলে, স্বামীর সেবা করে, খিদমত করে, স্বামীর সাথে সদ্ব্যবহার করে চলে। নবী আমার বলছেন ফালাতাদখুল মিন আবওয়াবিল জান্নাতে সাত, তার জন্য জান্নাতের 8টা বিভাগ রয়েছে, জান্নাতের রায়্যান রয়েছে, জান্নাতে নাঈম রয়েছে, 8টা বিভাগ জান্নাতে রয়েছে। যেদিক দিয়ে ইচ্ছা হবে জান্নাত চলে যাবে। এর মা কয়েকটা কাজ শুধু করো রে মা, জান্নাত চলে যাবে। মেয়েদের কোনো বেশি কাজ নয়। রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বললেন মানা বিল্লাহ ওয়া বিরাসূলিহি ওয়া কামাস সালাহ ওয়া সাওমা রমজানা কানা হাক্কান আলাইহি আইয়াদখুলাল জান্নাহ। নবী আমার বললেন জান্নাত নিতে গেলে বেশি কিছু লাগে না, মাত্র 4খানা কাজ করতে হয়। নাম্বার 1 মানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হচ্ছেন আমার মালিক, তিনি হচ্ছেন আমার সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন রুজি দাতা, তিনি সর্বময় আমাকে দেখতে রয়েছেন। এই ঈমান যদি আপনার থাকে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমার ভালোর মালিক, মন্দের মালিক, এইরকম যদি আপনার বিশ্বাস ঈমান থাকে, আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, আল্লাহর প্রতি যদি আপনার ঈমান থাকে, এই একটা কাজ যদি আপনার ভিতরে থাকে যে আল্লাহ একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, উপাসক নাই, একটা কাজ। দ্বিতীয় কাজ নবী আমার বললেন ওয়া বিরাসূলিহি, এবং নবী মুহাম্মাদের প্রতি তার ঈমান থাকতে হবে। তিনি হচ্ছেন শেষ নবী, তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত শেষ নবী, তিনি হচ্ছেন আখেরি নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে তার ইত্তেবা
ইত্তেবা করতে হবে, তার আমাকে অনুসরণ করতে হবে। এই যদি আপনার দ্বিতীয় নম্বর কাজ আপনার ভিতরে থাকে, মারে আমার বোনেরে আমার, তৃতীয় কাজ নবী আমার বললেন ওয়াকামাস সালাহ, 5 ওয়াক্তের যদি নামাজ আপনার ভিতরে থাকে। চতুর্থ কাজ যদি আপনার ভিতরে থাকে ওয়াসাওমা রমজানা, রমজান মাসের রোজা রাখা। নবী আমার বলছেন এই 4খানা কাজ যদি আপনার ভিতরে থাকে, নবী মুহাম্মদ বলছেন কানা হাক্কান আলাইহি আইয়াদখুলাল জান্নাহ, এই লোকটা জান্নাতের হকদার হয়ে যায়, জান্নাতের পাওনাদার হয়ে যায়। মারে আমার বোনরে আমার, আপনাকে 4খান কথা বললাম, এই 4 যদি আপনি কাজ করেন এবং এই 4 কাজ পুরুষ আর মহিলা যদি কমাই করে, আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, 5 ওয়াক্তের নামাজের পাবান এবং রমজান মাসের রোজা, এই দুটো জিনিস যদি থাকে রে মা, 4খানা জিনিস যদি থাকে, নবী মুহাম্মদ বলছেন এই লোকটা জান্নাতের হকদার এবং পাওনাদার হয়ে গেছে। আল্লাহ তোকে জান্নাত দিতেই হবে, কারণ আমি এই 4খানা কাজ করে এসেছি। আমি কিছু করতে না পারলেও 4 কাজ করে এসেছি। আপনার কথা বলছিলাম কিয়ামতের মাঠে যেই দিন জাহান্নামকে আপনি দেখবেন আল্লাহর বাম দিকে রয়েছে, রব্বুল আলামিন আরশের উপর দাঁড়িয়ে রয়েছে, সেই দিন আপনার কলার ধরে আপনাকে নিয়ে আসবে, বিচার শোনাও, হিসাব দাও, হিসাব দাও। এই হাদিস আপনাকে শুনিয়ে দিরে মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে রয়েছেন লা তাজালু কাদামা ইবনে আদম, ইবনে আদমের আদম সন্তানদের অর্থাৎ আমাদের একটা পাও আগে বাড়বে না, হাত্তা ইউসআলান আরবাইন, যতক্ষণ পর্যন্ত 4 প্রশ্নের উত্তর না দিবে 1 পাও আগে বাড়তে পারবে না। কথাটা হয়তো বুঝতে পারেননি। আপনার কাছে টাকা পাবো, আপনি টাকা দেন না, ধার নিয়ে গেছেন, কিংবা আপনার মজদুরি করেছি, আপনার বাড়িতে কাজ করেছি, টাকা আপনার পাওয়া, আপনি টাকা দিচ্ছেন না, লোককে বিচার দিলাম, বিচারও পাওয়া যায় না, মুখা তলাশ করে রয়েছি, ঘটনাক্রমে আপনাকে একদিন পেয়ে গেছি, কলারখানা ধরে বলছি টাকা দাও তারপর আগে বাড়ো, টাকা দাও তারপর আগে বাড়ো, এত টাকা তোমার কাছে পাবো, টাকা দাও, না হলে কলার ছাড়বো না। এইরকম করে 1 পা আগে বাড়তে পারবেন না। সেই দিন 1 পা আগে বাড়তে পারবে না। পরিবারকে ফোন করবে, ছেলেকে ফোন করবে, বাবা টাকা নিয়ে এসো, বলছে টাকা নাই গো বাবা, ধার করে নিয়ে এসো, কলার ধরে নিয়েছে, 1 পা আগাতে দিবে না, টাকাটা আমার কাছে পাবে। নবী মুহাম্মদ বলছেন লা তাজালু কাদামা ইবনে আদম, ইবনে আদম একটা পা আগে বাড়াতে পারবে না, আদম সন্তান একটা পা আগে বাড়াতে পারবে না, তথা আমরা একটা পা আগাতে পারবো না, হাত্তা ইউসআলান আরবাইন, যতক্ষণ পর্যন্ত 4 প্রশ্নের উত্তর না দিবে 1 পা আগে বাড়তে পারবে না। নাম্বার 1 প্রশ্ন ওয়ান উমরিহি, তোমার বয়স সম্পর্কে প্রশ্ন করানো হবে। ফিমা আফনা, কোন কাজে বয়সটাকে শেষ করেছো? এরে যুবকের দল, জালসায় এসো, ডেলিকেট খেয়েছো চলে গেছো, এরে যুবকের দল, জালসায় এসো, মেলায় গেছো, মেলা থেকে চলে গেছো, এখানে জালসা ধর্মের নাম দিয়ে হয়েছে, যেইখানে ধর্মের নাম দিয়ে জালসা, এই জায়গাতে 2টো বক্তা পার হয়ে গেল, 4-5খানা লোক বসে আছে। এরে বাপু ও আন উমরিহি, তোমার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করানো হবে। ফিমা আফনা, কোন কাজে তোমার বয়সটাকে তুমি শেষ করেছো। নাম্বার 2 প্রশ্ন হবে ওয়ান সাবাবিহি, তোমার জওয়ানি সম্পর্কে প্রশ্ন করানো হবে। এরে যুবতী বোন, তোমার যুবতী বয়স সম্পর্কে জিজ্ঞাসা করানো হবে। ফিমা আবলা, কোন কাজে তোমার যুবকী বয়সটাকে তুমি শেষ করেছো। পাবজি খেলে খেলে তুমি শেষ করেছো, না ফ্রি ফায়ার খেলে খেলে তুমি শেষ করেছো। জালসা করে রাত্রি 12টায় বাড়ি যায়, কোনোদিন 1টা
রাস্তায় বাড়ি যায়, রাস্তাঘাটে দেখতে পাই 4-5 জন ছেলে বসে গেছে, মোবাইল নিয়ে দাবাদাবি করতে রয়েছে, আর করতে করতে কথা বলছে, মারসালেকো মারসালেকো মারসালেকো, এইভাবে কথা বলছে। বললাম ই তো বড় মুশকিল রয়েছে, বাইক নিয়ে চলছি, মারসালেকো মারসালাকে, हमको लगता है हम ही को मारेंगे क्या। ভাইয়ের আমার বাপুরে আমার, পরে বুঝতে পারলাম, গল্প করলাম, বলছে মৌলানা আপনাকে मारसाले को नहीं बता रहे थे, बल्कि वो फ्री फायर पबजी खेल रहे थे और उसमें एक दूसरे को मारसाले को कह रहे थे। अरे बापू, नबी मोहम्मद बोलছেন ও আন শাবাবিহি, তোমার জওয়ানি সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে, ফিমা আবলা, কোন কাজে জওয়ানিকে ব্যয় করেছো, সেই দিন প্রশ্ন করবে। জওয়ানির কত মূল্য রে মা, ওরে বাপু আমার জওয়ানির কত মূল্য, কিয়ামতের মাঠে যেই দিন প্রশ্ন করবে, যেই দিন জাহান্নাম রব্বুল আলামিনের বাম দিকে, সেই দিন আল্লাহর চেয়ারের নিচে 70,000-এর বেশি মানুষ হবে। কত যে মানুষ আরশের ছায়া তলে থাকবে, তার মধ্যে নাম্বার 2 এর মধ্যে যেটা রয়েছে, ওয়ারাজুলুন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবকেরা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে কিয়ামতের মাঠে, যার জওয়ানিটা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কেটেছে। বাবলু ভাইয়ের সাথে কথা বলি, বলে যে আমরা যখন ছোট্ট ছিলাম তখন দেখি জালসা শুনতাম, আর জালসা আমরা ছোট্ট ছেলে হিসাবে, যুবক হিসাবে জালসা করতাম, ভালো কাজের সাথে জড়িত ছিলাম। এরে বাপু জওয়ান, তোমাকে বলি, রব্বুল আলামিনের নবী বলছেন ওয়া আন শাবাবিহি, তোমার জওয়ানি সম্পর্কে প্রশ্ন করানো হবে। যেই জওয়ানিরা কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, যার জওয়ানি আল্লাহর ইবাদত বান্দেগিতে কেটেছে। এর মা, এর বাপু, এর যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, চিন্তা করো, 3 নম্বর প্রশ্ন করবে কিয়ামতের মাঠে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাও ওয়া ফিমা আনফাকাহু, তোমার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে। মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে মাল কামাই করেছো, কোথা থেকে মাল ইনকাম করেছো, মাল কামাইয়ের সোর্স আমাকে দেখাও, মাল কোথা থেকে কামাই করেছো, বৈধ মাল না অবৈধ মাল কামাই করেছো। মিন আইনা ইকতাসাবাহু, নবী মুহাম্মদ বলছেন ওয়া ফিমা আনফাকাহু, কোন কাজে তোমার মালটাকে খরচ করেছো। বিভিন্ন জায়গায় জালসায় দেখতে পায়, দেখি ওখানে অমুক জায়গাতে হাডুডুডু খেলা হবে, অমুক জায়গাতেই হবে, অমুকের পরিচালনায় এই খেলা চলছে, হাজারো হাজারো পয়সা খরচ করা হবে, যেখানে থিয়েটার নিয়ে আসানো হবে, গান বাজনা হবে, কত না জায়গায় মাল খরচ করি, মদারুর পিছনে মাল খরচ করি, জুয়ার পিছনে মাল খরচ করি। নবী মুহাম্মদ বলছেন ওয়া ফিমা আনফাকাহু, কোন কাজে তুমি মাল খরচ করেছো, এটা হিসাব দিয়ে তারপর আগে বাড়ো। 4 নম্বর প্রশ্ন হবে ওয়া আন ইলমিহি, তোমার বিদ্যা সম্পর্কে প্রশ্ন করা হবে। এরে মনিরুল মাওলানা, তোমাকেও প্রশ্ন করানো হবে, তোমার বিদ্যার মোতাবেক তুমি আমল করেছো না করনি, বিদ্যার মোতাবেক তুমি আমল করেছো না করনি, যেই বিদ্যা তুমি পেয়েছো সেই বিদ্যার মোতাবেক তোমার আমল আছে না নাই, এই সম্পর্কে তোমাকে প্রশ্ন করানো হবে। ওয়ান মালি ওয়ান ইলমিহি, বাপুরে কথা বলছিলাম, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন ইবাদতের মাধ্যমে মানুষের গরিবি দূর করানো যায়, ইবাদতের মাধ্যমে নবীদের সাথে জায়গা পাওয়া যায়। ইবাদত এত গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি নবীদের সাথে জায়গা পাবেন।